এবার এই ঘটনায় নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। আগেই কুণাল ঘোষ জানিয়েছিলেন নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন। এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। আমাদের সঙ্গে রয়েছে আবির, আমাদের প্রতিনিধি। আবির, বিস্তারিত জানতে চাইবো। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং সেখানে তারা উল্লেখ করেছে যে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে, যে ধরনের আচরণ করা হয়েছে সেই আচরণ যথাযথ নয়। এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে যখন তল্লাশি পর্ব চালানোর পর যখন কোনো কিছু পাওয়াই যায়নি, তারপরে যে পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যেভাবে আটকে রাখার চেষ্টা করা হচ্ছিল, তাতে এর পিছনে তারা অন্য কোনো কিছু রহস্য রয়েছে বলে মনে করছেন। ফলে তাদের যে কাজ বা নির্বাচনী প্রচার বা নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে প্রতিবন্ধকতার সম্মুখীন করা হচ্ছে, এই বিষয় নিয়ে যথাযথ তদন্তের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস। একেবারেই আবির, একটু সঙ্গে থাকো। আপনাদের জানাবো নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। কুণাল ঘোষ আগেই জানিয়েছিলেন অভিযোগ জানাবেন, তবে সেই মোতাবেক ইতিমধ্যেই অভিযোগ জানালো এবার নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ আবির। এবং এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু কুণাল ঘোষ জানিয়েছেন নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে তৃণমূল কংগ্রেস। কি বলেছিলেন কুণাল ঘোষ শোনাবো আপনাদের। যেভাবে আয়কর দপ্তরের অফিসাররা আচমকা হাল্লার রাজা সেনার মতো তল্লাশি করেছে, কেন তল্লাশি বলতে পারেনি, কিছু খুঁজে পায়নি, অথচ প্রত্যেকটা ব্যাগ জিনিসপত্র খুলে দেখে তছনছ করেছে। এটা কি হচ্ছে? কোন প্রতিহিংসা? ইনকাম ট্যাক্স দিয়ে এইভাবে হয়রান করা হয়েছে। আজকে আমরা তীব্র নিন্দা করছি। বিজেপি হারছে এবং কেন্দ্রীয় সরকার তাদের সব এজেন্সিকে এইভাবে পৈশাচিকভাবে তাণ্ডব করতে, গুন্ডামি করতে, বেআইনিভাবে হামলা করতে, এগুলো তারা পাঠাচ্ছে। মানুষের জবাব দেবে। পাল্টা সুকান্ত মজুমদার, তার বক্তব্য কি শোনাবো। ডায়লগবাজি করছেন। ডায়লগবাজি করতে দিন আয়কর দপ্তরের কাছে ইনপুট ছিল, আয়কর দপ্তর সেখানে ছাপা মেরেছে। যে কোনো জায়গায় ছাপা মারতে পারে, অসুবিধার কি আছে?